নমস্কার, আমি পারমিতা ঘোষ কলকাতা থেকে বলছি। আমূল বাংলা লাইভে আপনাদের সবাইকে স্বাগত। আহ, অবশ্যই সবাই জয়েন করে যান। আজকে আমূল বাংলা লাইভে আমি একদম একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা যদিও এখন শীত চলে গেছে, অনেকটাই গরম পড়ে গেছে। এটা শীতকালে আমরা যে কমলা লেবু খুবই আমরা পাই, কমলা লেবু শীতের যে মেন ফল যেটা আমরা খাই, সেই কমলা লেবু দিয়ে আমি একটা রেসিপি আজকে পদটা বানাচ্ছি। আজকে আমার রেসিপির নাম হচ্ছে অরেঞ্জ বরফি, কমলা লেবুর বরফি। তো এইটা বানাতে মেন তো কমলা লেবু লাগবে। আমি এখানে কমলা লেবু নিয়ে নিয়েছি, এই যে কমলা লেবু নিয়ে নিয়েছি, এগুলো ছাড়িয়ে নিতে হবে। আর যেটা লাগবে আমুলের খোয়া, খোয়া নিয়েছি, আমুলের ঘি লাগবে, আমুলের গুঁড়ো দুধ লাগবে, আর আর হচ্ছে আপনার চিনি লাগবে। আর এই যে কমলা লেবুর যে খোসার বাইরেটা, ওটা গ্রেট করে কিছুটা নেওয়া আছে। তো আমি এবার শুরু করে দিচ্ছি রেসিপিটা, যেটার জন্য প্রথমে কি করতে হবে, এটা কি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা একটু সবাই জানাবেন, কেননা কোনো কমেন্ট কিছু আসছে না, সেই জন্য বুঝতে পারছি না। আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো যে আমি কি বানাচ্ছি বা সব কিছু? আচ্ছা, যেটা প্রথমে করব, কমলা লেবু যেটা আছে এটার আমরা ভেতরের যে কমলা লেবুর ভেতরের পোর্শনটা এটা বার করে নেব কমলা লেবু থেকে। দেখুন, এই যে আজকে আমার রেসিপির নাম হচ্ছে অরেঞ্জ বরফি, মানে কমলা লেবুর বরফি। এর জন্য কমলা লেবুর ভেতরের যে অংশটা, মানে বাইরের খোসাটাকে ছাড়িয়ে একদম ভেতরে যেটা নরম পোর্শনটা, সেটাকে বার করে নেব। নমস্কার সবাইকে, যারা যারা আমুল লাইভে জয়েন করেছেন তাদের সবাইকে স্বাগত। অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়, খুব ভালো একটা রেসিপি। শীতকালে তো প্রত্যেকের ঘরেই কমলা লেবু থাকে, আর কোনো উপকরণ বেশি কিছু লাগেও না, জাস্ট কমলা লেবু, চিনি, একটু গুঁড়ো দুধ আর ঘি থাকলেই হয়ে যাবে। তাই আমি ভেতরের এই পাল্পটা বার করে নিচ্ছি, মেন যে পাল্প কমলা লেবুর ভেতরে, সেইটাকে আমি বার করে নিচ্ছি। দেখুন, এইভাবে ভেতরের এই যে এই অংশটা শুধু নেবেন, এই পাল্পটাকে ভেতর থেকে বার করে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে বার করে নিতে হবে। আস্তে আস্তে এই কমলা লেবুর পাল্পটাকে বের করে দেখুন, দানাগুলো ফেলে দেবেন, দিয়ে আস্তে আস্তে এই ভেতরের অংশটা বার করে নিতে হবে। এটা বেশিক্ষণ টাইমও লাগে না আপনাদের বানাতে। শিল্পীদি অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। আজকে আমার রেসিপির নাম হচ্ছে অরেঞ্জ বরফি, মানে কমলা লেবুর বরফি। দানাগুলো সব ফেলে দিতে হবে, এই যে সমস্ত দানাগুলোকে বার করে জাস্ট এটা একটু ধৈর্য ধরে করতে হবে।
শুভ দুপুর সীমাদি, কেমন আছো? থ্যাংক ইউ জয়েন করার জন্য। আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হলো কমলা লেবুর বরফি। খুব ইজি একটা রেসিপি, খুব সুন্দর খেতেও হয়। শুধু কমলা লেবুর পাল্পটা দিয়ে এটা করতে হয়। দানাগুলো ফেলে দিতে হবে, আর দানাগুলো থাকলে এটা তেঁতো হয়ে যাবে। সবাই অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এটা অসাধারণ একটা খেতে রেসিপি এটা। ভেতরের পাল্পগুলো বার করে নেবেন শুধু। সাদা যে অংশটা ওটাকে বাদ দিয়ে অরেঞ্জ কালারের একদম যে অংশটা সেইটাকে নেবেন। অবশ্যই বাড়িতে বানাবেন, খুব ভালো এটা খেতে হয়। এইটা পাল্পটা বার করতেই যা টাইমটা লাগবে, তারপর বানাতে অতক্ষণ টাইমটা লাগবে না। এই যে দেখুন, এই যে ছাল যেগুলো, এইগুলোকে ফেলে দিতে হবে। মেন যে কমলা লেবুর ভেতরের অংশটা শুধু থাকবে। ধোয়াতে করে ভালো করে একদম ভেতরের অংশটা বার করে নিতে হবে। নমস্কার সবাইকে, যারা যারা জয়েন করেছেন, এইমাত্র যারা দেখছেন তাদের আবার বলে দিচ্ছি, আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে কমলা লেবুর বরফি। খুব সুন্দর একটা খেতে হয়, ইউনিক রেসিপি এটা। কেউ যদি আগে না খেয়ে থাকেন অবশ্যই খেয়ে দেখবেন, খুব ভালো এটা খেতে হয়। এটা যদি জুসার দিয়ে বার করা যেত আরও ভালো হতো, যেহেতু আমার কাছে জুসারটা নেই সেই জন্য একটু টাইমটা লাগছে। হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দানাগুলোকে ফেলে দিই, কেন দানাগুলো থাকলে তেঁতো হয়ে যাবে। কৃষ্ণা মুখার্জি, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য লাইভে। হ্যাঁ, সত্যি খুব ভালো একটা রেসিপি এটা, অবশ্যই বাড়িতে বানাবেন। এখন তো কমলা লেবু অ্যাভেলেবেল খুবই,
আর দুদিন পর তো পাওয়া যাবে না, এইটাই সময়, এই সময়ই খাওয়ার যাবে, এরপর পাওয়া যাবে, কিন্তু শীতকালে কমলা লেবু খাওয়ার যে আনন্দ সেটা তো আর অন্য সময় পাওয়া যায় না। শীতকালে প্রত্যেকের ঘরে ঘরে কমলা লেবু অবশ্যই থাকে। তো আমার হয়ে গেছে এটা। এইবার আমি এগুলো একটু সরিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিচ্ছি। এবার কড়াইটার মধ্যে এই যে যেটা কমলা লেবু পাল্পটা বার করলাম, এটা পুরোটা আমি দিয়ে দিলাম। কিছু দানা রয়ে গেছে, দানাগুলো আমি ফেলে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবটা। আর একটু কাছে নিয়ে নিলাম। দানা কিছু রয়ে গেছে, এবার এই পাল্পটাকে ভালো করে নাড়তে থাকতে হবে। আজকে আমার রেসিপির নাম হচ্ছে অরেঞ্জ বরফি, মানে কমলা লেবুর বরফি। কেউ যদি না বানিয়ে থাকে তাহলে অবশ্যই বানিয়ে জানাবেন। দেখুন কমলা লেবুটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে যেটা দিয়ে দেবো, আমি যেটা দিয়েছিলাম যে কমলা লেবুর খোসা খানিকটা ছাড়িয়ে রেখেছিলাম, সেই খোসাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তাতে একদম কমলা লেবুর একটা সুন্দর টেস্ট আসবে। এটা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম চিনি। চিনি আন্দাজ মতো দিয়ে দেবেন, যার যতটা লাগবে। দিয়ে এবার এটাকে পুরো নাড়তে থাকতে হবে। এটা অবশ্যই সবাই বাড়িতে বানাবেন আর খেয়ে বলবেন যে কেমন হয়েছে। এটাকে নাড়তে থাকতে হবে, এটা একদম পুরো যখন ঘন হয়ে যাবে তারপর এটাকে নামাতে হবে। আমার কাছে যেহেতু এখন সময় কম, কেন আমাদের এখানে এটা টাইমের মধ্যে বানাতে হয়, সেই জন্য এটা ঠান্ডা করার পর কাটিংটা তো আমি দেখাতে পারবো না, আমি বানানোটা দেখিয়ে দেবো। এটা 2 ঘন্টা ঠান্ডা করে তারপর এটা বরফি আকারে কাট করে আপনারা খেতে পারেন। ফুটছে, একটা সুন্দর পুরো কমলা লেবুর গন্ধ বেরোচ্ছে, চিনির সাথে ফুটতে থাকছে। এবার এর মধ্যে যেটা দিয়ে দেবো আমুলের গুঁড়ো দুধ। এটা দেখুন এর মধ্যে দিয়ে দেবো আমুলের গুঁড়ো দুধ।
সাথে দেবো আমুলের খোয়া। এই দেখুন আমুলের খোয়া, এটা ভীষণ ভালো আমুলের খোয়াটা। আমুলের খোয়াটা যে কোনো মিষ্টি যখনই বানাবেন এটা দিয়ে দেখবেন টেস্টটাই সম্পূর্ণ আলাদা হয়ে যায়। খোয়াটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। খোয়াটা দিয়েও নাড়তে হবে পুরো, এটা যতক্ষণ না ঘন হয়ে যায়। আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু কেশরও দিতে পারেন কালারের জন্য। আমার কাছে যেহেতু এই মুহূর্তে কেশরটা নেই তাই দিতে পারিনি। সুন্দর একটা অরেঞ্জ কালার এসেছে। দেখুন এটা সমানে নাড়তে থাকতে হবে যতক্ষণ না ঘন হচ্ছে। যারা যারা এই লাইভটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নিজেদের মূল্যবান সময় বার করে এটা দেখার জন্য। দেখো একটু সময় নিয়ে নাড়তে হবে, যখন একদম ঘন হয়ে আসবে তারপর এটা নাড়াতে হবে। আপনারা নিশ্চয়ই দেখলেন খুবই কম উপকরণ দিয়ে জিনিসটা তৈরি হচ্ছে। জাস্ট কমলা লেবু, চিনি, গুঁড়ো দুধ আর খোয়া, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আর কেশর হচ্ছে অপশনাল, আপনাদের যদি ঘরে অ্যাভেলেবেল থাকে তাহলে কেশর একটু দিয়ে দেবেন কালারের জন্য। যেমন দেখুন সুন্দর একটা কালার আসছে, অসাধারণ একটা গন্ধও বেরোচ্ছে। এই সময় আমি দিয়ে দেবো একদম অল্প একটু ঘি, খুব সামান্য, একদম অল্প একটু ঘি দিয়ে দিলাম। আস্তে আস্তে এটা ঘন হয়ে আসবে। সবাই অবশ্যই বাড়িতে বানাবেন, কেননা যা যা দিলাম প্রত্যেকটা জিনিসই এই মুহূর্তে বাড়িতে সবারই আছে। কমলা লেবু তো এই সময় সবার ঘরে ঘরে থাকে,
আর চিনি, গুঁড়ো দুধ এগুলো তো থাকবেই। খোয়াটা যদি আনিয়ে নেয় তাহলে বেশ হয়ে গেল একটা সুন্দর রেসিপি। বাড়িতে বানিয়ে সবাইকে সারপ্রাইজ করে দিন এত সুন্দর একটা রেসিপি দিয়ে এসেছে। আর একটু হবে। আমি খুবই অল্প বানিয়েছি, আপনারা বাড়িতে যেরকম যতজন লোক আছে সেইভাবে পরিমাণ মতো বানাবেন। আমি এটা একজনের মতো বানিয়েছি তাই অল্পই করেছি। বানিয়ে রেখে দেবেন, অতিথিরা এলে, সামনে দোল আসছে, এই শিবরাত্রি গেল, পরপর তো অনুষ্ঠান আমাদের বাঙালিদের চলতেই থাকে। দেখুন হয়ে এসছে একদম পুরো রেডি অরেঞ্জ বরফি। হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। এটাকে সাজিয়ে নিই। খুবই কম সময় আর কম উপকরণ দিয়ে এটা বানানো হয়ে গেল। এখন যেহেতু এটা গরম, এটাকে আমি কাটতে পারবো না, বরফি আকারে কেটে দেখাতে পারবো না, কেন এটা ঠান্ডা হতে টাইম দিতে হবে, মোটামুটি মিনিমাম 1 ঘন্টা তো টাইম দিতেই হয়। এটা ঠান্ডা হয়ে গেলে তারপর হচ্ছে এটা কেটে আপনারা পরিবেশন করতে পারবেন। তো রেডি হয়ে গেছে আমার অরেঞ্জ বরফি। এটা খেতে খুবই সুন্দর হয়, যদিও বরফির আকারে করা হয়নি, কেননা এটা ঠান্ডা করে তারপর এটাকে বরফির আকারে কাটিং করা হবে। এখন হচ্ছে আমি বানানোর প্রসেসটা দেখালাম, কেন আমার হাতে অতটা সময় নেই যে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। এটা ঠান্ডা হওয়ার পর এটা বরফি আকারে আপনারা নিজেদের মতো আকারে কেটে পরিবেশন করবেন। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে বানাবেন। তাহলে আজকে আমি যেটা বানালাম সেটা হলো অরেঞ্জ বরফি, মানে কমলা লেবুর বরফি, যেটা এখনকার মরশুমের জন্য উপযুক্ত। অবশ্যই সবাই বাড়িতে বানাবেন, নিশ্চয়ই বাড়িতে বানিয়ে খাইয়ে জানাবেন কেমন লাগলো। তো আজকের মতো এতটুকুই। পরবর্তী আবার নতুন একটা রেসিপি নিয়ে অবশ্যই আসব। তার আগে বলতে চাই অসংখ্য ধন্যবাদ আমুলকে, আমুল বাংলা চ্যানেলকে, যারা আমাদের এই অপরচুনিটিটা সুযোগটা করে দিয়েছেন, আমাদের মতো যারা নিজেদের রেসিপি শেয়ার করতে পারছি। আমুল বাংলাকে, আমুলকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ভালো থাকবেন, খুব ভালোভাবে কাটান। আজকের মতো এতটুকুই, পরবর্তী আবার নিশ্চয়ই একদিন দেখা হবে। নমস্কার। নমস্কার।